আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে নিয়ে আসলাম খুব সুন্দর একটা ব্রেকফাস্ট নাস্তা, একেবারে তেল মশলা ছাড়াই। দেখো কত সুন্দর করে তৈরি করে নিয়েছি বন্ধুরা। একেবারে কি দিয়ে তৈরি করে নিয়েছি সবাই সম্পূর্ণটা দেখতে থাকো বন্ধুরা, কেউ স্কিপ করো না। কি বলবো, একটা মুখে দিলে উফ, একটা মেহমান একটা খাইলে একবার 10টা খেয়ে নেবে, আরও চাইবে। বন্ধুরা তোমরা সবাই সম্পূর্ণটা দেখতে থাকো। অসাধারণ টেস্ট হয়েছে, হেলদি ব্রেকফাস্ট, বাচ্চাদের টিফিনও দিতে পারবে। এই যে এখানে দুটা আমি আম ছিলে নিয়েছি বন্ধুরা অফ ক্যামেরায়। এই যে আমগুলো আমি খুব সুন্দরভাবে, আমের যে পাল্প থাকে ওগুলো খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। আমের মাংসগুলো খুব সুন্দরভাবে আমি এই যে এইভাবে একেবারে বড়াটা ছাড়িয়ে নিব। সব ছোট ছোট সাইজ করে কেটে নিচ্ছি। বন্ধুরা সবাই লাইক কমেন্ট করে ভিডিওটা দেখা শুরু করো, কেউ স্কিপ করবে না। খুব সহজেই তৈরি করতে পারবে। একবার হলো ভিডিওটা দেখে, পুরো ভিডিও দেখে তোমরা সবাই বাড়িতে ট্রাই করো, দেখো কতটা টেস্ট লাগে। এই দেখো কত সহজে আমি আমগুলো খুব সুন্দর করে ছোট ছোট করে নিয়েছি। এখন আমি আমগুলো এই যে এখানে মিক্সারের বাটিতে দিয়ে দেবো। আমগুলো মিক্সারের বাটিতে দিয়ে খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নিব আমি। আর এতটা টেস্টি হয় কি বলবো, অসাধারণ টেস্ট বন্ধুরা। এই যে এখন আমি এটা মিক্সারে দিয়ে খুব সুন্দর করে আমের পেস্টটা এই যে তৈরি করা হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। আমি এটা তৈরি করে নিয়ে নিয়েছি। তোমরা পরিমাণ মতন করতে পারো, যতটুকু মানুষ আমাদের মানুষ কম, তার জন্য দুটো আমি আমাদের অনেকটাই হয়ে যাবে, তার চেয়ে আর বেশি হয়ে যাবে বন্ধুরা। এই দেখো খুব সুন্দর করে পেস্টটা তৈরি করে নিয়ে নিয়েছি। এত সুন্দর একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি বা টিফিনের রেসিপি মেহমান আসলে একটা দিলে তো ওরা অনেক কয়টা খেয়ে নেবে বন্ধুরা। 10টা খেলে ওদের মন ভরবে না। এই যে প্রথমে আমি ময়দা দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতন, আর স্বাদ মতন একটু লবণ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম একটু স্বাদ মতন, আর 2 চিমটি পরিমাণ একটু বেকিং পাউডার দিয়ে দিলাম, আর সাদা তেল দিয়ে দিলাম বন্ধুরা। চিনিটা জাস্ট 1 চামচ পরিমাণ দিয়ে দিছি। আর এই যে আমের পেস্টটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে ওগুলো পরিমাণ মতন দিয়ে দিলাম। যতটুকু তৈরি করবে ওই হিসেবে আমগুলো লাগবে বন্ধুরা। এই যে আমার ব্যাটারটা কম, তার জন্য আমি আমটাও কম দিয়ে দিলাম। তোমরা চাইলে বেশিভাবে করতে পারলে আমটাও বেশি লাগবে। আর এই যে খুব সুন্দর একটু জল দিয়ে দিচ্ছি, একটু একটু করে জল দিচ্ছি। আর খুব সুন্দর করে হ্যান্ডওয়াশ দিয়ে দেখো বন্ধুরা একেবারে খুব সুন্দর করে একেবারে মিক্স করে নিচ্ছি বন্ধুরা। এই দেখো সহজেই মিক্স করা হয়ে গেল। হ্যান্ডওয়াশ দিয়ে মিক্স করে নিলে কি বলবো বন্ধুরা, খুব সুন্দর পারফেক্ট মতন হয়ে যায় একেবারে। এই যে খুব সুন্দরভাবে তৈরি করে নিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছ। একেবারে বেশি পাতলাও না বেশি ভারীও না বন্ধুরা, একেবারে মিডিয়াম সাইজের করে নিয়েছি। কি বলবো বন্ধুরা, একবার হলো বাড়িতে ট্রাই করে দেখো কতটা টেস্টি হয়েছে। তোমরা যারা না খাবে তারা তো মিস করবে, যারা খাবে তারা তো বলবে উফ, মনে হবে অমৃত খাচ্ছি। এই যে এখানে ফ্রাই প্যান দিয়ে দিয়েছি বন্ধুরা, 1 চামচ পরিমাণ আমি সাদা তেল দিয়ে দিলাম। এখন তেলটা ভালোভাবে ফ্রাই প্যানে খুব সুন্দর করে ছড়িয়ে খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ সারা জায়গায় ফ্রাই প্যানে। আর তেল লাগবে না কিন্তু বন্ধুরা এখানে। এখন এই যে এখানে আমি দিয়ে দিলাম 1 হাতা পরিমাণ বন্ধুরা, দিয়ে খুব সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। একেবারে গ্যাসটা কিন্তু একেবারে লো মিডিয়ামে আছে। এতেও খুব সুন্দরভাবে লাহে লাহে এভাবে একটু খুব সুন্দরভাবে হালকাভাবে ছড়িয়ে দিতে হবে বন্ধুরা। হালকাভাবে ছড়িয়ে দিচ্ছি। আর ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করা যায় বন্ধুরা। ফ্রাই প্যানে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। আর আমি সিজন থাকতে বন্ধুরা এই হেলদি ব্রেকফাস্টটা তৈরি করে খেয়ে দেখো বন্ধুরা। এটাও খুব সুন্দর করে উঠিয়ে দিলাম, একেবারে খুব সুন্দরভাবে উঠে গেল না বন্ধুরা। দেখো খুব সুন্দর করে উঠে যাচ্ছে। আর কি বলবো, এতটা নরম, এতটা খাইতে মজা লাগে, তুলো উফ, কি বলবো বন্ধুরা। একবার হলো বাড়িতে ট্রাই করে দেখো, খুব সহজেই তৈরি করা যায় ঝটপট করে। এই দেখো কত সুন্দর লাগছে দেখতে, খাইতেও কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে বন্ধুরা। আর ঝটপট করে তৈরি করা যায় একেবারে সহজে। আমাদের কাজের চাপ থাকলে বন্ধুরা একবার হলো এভাবে আম দিয়ে তোমরা একটা হেলদি ব্রেকফাস্ট নাস্তা তৈরি করতে পারো বন্ধুরা।
তেল মশলা ছাড়াই আমাদের শরীরের জন্য খুব স্বাস্থ্যকর একটা ব্রেকফাস্ট। এই যে আবারও 1 চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি আবারও তোমাদেরকে তৈরি করে দেখিয়ে দিব। আবারও আরেকটা তৈরি করে দেখিয়ে দেবো বন্ধুরা, খুব সহজেই তৈরি করতে পারবে। যে কেউ এই হেলদি ব্রেকফাস্টটা তৈরি করতে পারবে বন্ধুরা। দেরি কিসে? তাহলে সবাই একবার হলেও এই যে আম দিয়ে হেলদি ব্রেকফাস্টটা তৈরি করে তোমরা সবাই বাড়িতে ট্রাই করো, কতটা মজা লাগে তোমরা বুঝতে পারবে। আম দিয়ে একবার হলেও এইভাবে হেলদি ব্রেকফাস্ট নাস্তাটা তৈরি করো বন্ধুরা। খুব সহজেই তৈরি করা যায় পাকা আমের হেলদি ব্রেকফাস্ট নাস্তা রেসিপি বন্ধুরা। এই দেখো আবারও দেখিয়ে দিলাম, খুব সুন্দর করে উঠে যাচ্ছে। দেখো বন্ধুরা কত সহজেই তৈরি করা যায়, আর দেখো কতটা টেস্টিও হবে, দেখাই বোঝা যাচ্ছে একেবারে লাভনীয় মনে হচ্ছে। তাহলে দেরি না করে ঝটপট করে তৈরি করে ফেলো এই রেসিপিটা। একটা খেলে তো মনে ভরবে না বন্ধুরা, তোমরা একেবারে 1 প্লেট শেষ করে দিবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা, একবার হলো বাড়িতে ট্রাই করে দেখো। বিশ্বাস না হলে তোমরা একবার হলো বানিয়ে খেয়ে দেখো। এই দেখো আমি খুব সহজেই ঝটপট করিয়ে আর আবারও আরেকটা নামিয়ে নিলাম বন্ধুরা। দেখো কতটা সুন্দর লাগছে না দেখতে, খাইতেও কিন্তু অসাধারণ টেস্ট। খুব সুন্দর লাবণীয় লাগছে দেখতে, যাকে দিবে সেই কিন্তু পেট ভরে খেয়ে নেবে বন্ধুরা। দেখো সম্পূর্ণটা তৈরি করা হয়ে গেছে আমাদের আমের হেলদি ব্রেকফাস্ট নাস্তা রেসিপিটা। টিফিন রেসিপি বন্ধুরা, বাচ্চাদের টিফিনেও দিতে পারো, বাচ্চারা খুব সুন্দর করে পেট ভরে খেয়ে নেবে। একেবারে যে কেউ খাইতে পারো বন্ধুরা, ছোট বড় সবাই খাইতে পারবে এই ব্রেকফাস্টটা, সবাই খাইতে পারো বন্ধুরা। দেখো আমি আমার পরিমাণ মতন আমি ঝটপট করে কতগুলো তৈরি করে নিয়ে নিলাম বন্ধুরা, একেবারে সহজেই তৈরি করে নিলাম বন্ধু। পারফেক্ট মতন হয়েছে, তুলে একেবারে সকালের এইভাবে যদি আমরা এতটা টেস্টি একটা ব্রেকফাস্ট তৈরি করে, তাহলে আমাদের তো সকাল সকাল মনটা একেবারে খুশ হয়ে যাবে বন্ধুরা, কি বলবো। এই যে একটা ছিঁড়ে দেখাই দেখতে পাচ্ছ খুব সহজে একেবারে গরম বন্ধুরা, একটা ছিঁড়ে দেখাই কতটা নরম তুল হয়েছে, খাইতে তো অসাধারণ মজা, খুব সুন্দর টেস্টি হয়েছে কিন্তু বন্ধুরা। এই দেখো একেবারে নরম, কি বলবো, অসাধারণ টেস্ট হয়েছে। সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থাকো, আর আমার ভিডিও সম্পূর্ণটা দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার চলে আসলাম আরেকটা অসাধারণ নাস্তা রেসিপি, একেবারে তেল মশলা ছাড়াই, একেবারে হেলদি, আমাদের শরীরের পক্ষে খুব একটা উপকারিত। যারা তেল মশলা একেবারে খাও না তাদের জন্য খুব সহজ একটা পারফেক্ট একটা নাস্তা রেসিপি বন্ধুরা, একেবারে ইজি হেলদি ব্রেকফাস্ট। এটা তো আরও বেশি করে বাচ্চারা তো দিলে বাচ্চারা তো একেবারে পেট ভরে খেয়ে নেবে, এটা বেশি ভালো বাচ্চাদের জন্য, কি বলবো। এই যে বন্ধুরা এখানে আমি একটা বাটির নিচে বড় সাইজের বন্ধুরা, এখানে আমি প্রথমে একটা ডিম দিয়ে দিলাম বন্ধুরা। সবাই লাইক কমেন্ট করে ফুল ভিডিও দেখো, কেউ স্কিপ করো না বন্ধুরা, ফুল ভিডিও দেখে লাইক কমেন্ট করো, নাহলে কেউ জানতে পারবা কত সুন্দর একটা হেলদি ব্রেকফাস্ট নাস্তা রেসিপি। মুখে দিলে একেবারে কি বলবো গলে যায়। এই যে এখানে আমি চিনি দিয়ে দিলাম স্বাদ মতন, লবণ দিয়ে দিলাম স্বাদ মতন বন্ধুরা। আমি চিনিটা আমার পরিমাণ মতন দিয়ে দিয়েছি, তোমরা তোমাদের চিনিটা তোমাদের পরিমাণ মতন দিতে পারো বন্ধুরা। কি বলবো, খুব সহজ অসাধারণ টেস্টি একটা নাস্তা। এখানে আমি সুজি আর ময়দা দিয়ে দিলাম, এখানে পরিমাণ মতন হাফ বাটি সুজি আর একটু বাটিটা ফুল বাটি থেকে একটু কম ময়দা দিয়ে দিয়েছি, আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমি হাফ চামচ পরিমাণ দিয়ে খুব সুন্দর করে দেখো নেড়ে চেড়ে নিচ্ছি, একেবারে ভালো করে হালকা করে হ্যান্ড ওয়াশ দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা। হ্যান্ড ওয়াশ দিয়ে নাহলে একবারে পারফেক্ট মতন হয়, খুব সুন্দর। আর এই যে একটু একটু করে জল দিব আর খুব সুন্দর করে নেড়ে নেবো বন্ধুরা। আর জলটা একেবারে ঠান্ডা জল, কোনো গরম জল না। এই যে জলটা দিচ্ছি আর খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি, একেবারে সহজ, কি বলবো, এতটা টেস্টি হয়, মুখে দিলে তো একেবারে গলে যাবে, কি বলবো বন্ধুরা। ঝটপট করে সবাই ঘরেতে তৈরি করে নাও, বাচ্চাদের টিফিনেও দিতে পারবা, কি বলবো এতটা টেস্ট বন্ধুরা। এই দেখো সহজে একেবারে খুব সুন্দরভাবে পারফেক্ট মতন করে আমি ভালো করে মিক্স করে নিলাম বন্ধুরা। এই দেখো এইভাবে একেবারে হ্যান্ড যে একেবারে কোনো দলা টলা একেবারে পারবে না, একেবারে খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাবে বন্ধুরা। এই যে এটা আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতন রেখে দেবো বন্ধুরা, চিনিটা যেন গলে যায় আর সুজিটা যেন পারফেক্ট মতন একটু ভিজে যায়। এই দেখো ভিজে গেছে বন্ধুরা, আরেকটু জল লাগবে এখানে, বেশি না, আরেকটু জল হলে হয়ে যাবে। চিনিটা কিন্তু খুব সুন্দর পারফেক্ট মতন গলে গেছে একটু। এই যে এখানে আমি একটু জল দিয়ে দিচ্ছি, ফির আবারও খুব সুন্দর করে হ্যান্ড দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা। এইভাবে খুব সুন্দরভাবে লাহে নেড়ে চেড়ে নেবে একেবারে, যেন জলটা আর আবারও এগুলো একেবারে মিক্স হয়ে যায়। আবার আরেকটু জল দিয়ে দিলাম বন্ধুরা, একেবারে পাতলাও রাখবো না, বেশি ভালো না, খুব সুন্দর মিডিয়াম সাইজ বন্ধুরা। কি বলবো, এটাতে এতটা মজা টেস্টি হয় এই নাস্তাটি, বাচ্চারা তো কি বলবো এসে খুশি হয়ে খেয়ে নেবে। এটা একেবারে সহজ, সব মাত্রই আমাদের ঘরে থাকা উপকরণ দিয়ে এগুলো এত টেস্টি নাস্তা তৈরি করা যায় বন্ধুরা। এই যে এখানে আমি ফ্রাই প্যান বসে দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ ফ্রাই প্যানটা হালকা গরম করে নিয়েছি আর লো মিডিয়ামে রেখেছি। আর এই যে ছোটো সাইজের একটু হাতা নিয়েছি বন্ধুরা, এই যে এইভাবে যেন একটু একটু করে আমি খুব সুন্দর করে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে বোঝা যাচ্ছে না, এইভাবে করে একটু একটু করে খুব সুন্দর করে আমি ফ্রাই প্যানে দিয়ে দিব।
বেশি দিবে না বন্ধুরা, একটু একটু করে দিয়ে দেবো। এই যে খুব সুন্দর করে দিয়ে দিলাম আমি বন্ধুরা। এখন আমি ঢাকনাটা দিয়ে খুব সুন্দর করে ঢেকে দেবো। বন্ধুরা দেখো কত সহজে তৈরি করা যায় বন্ধুরা। এই দেখো ঢাকনাটা খুলে ওগুলো আমি সরিয়ে দিয়ে দিয়েছি একেবারে এক সাইডে রেখে, ফের আবারও দিয়ে দিলাম বন্ধুরা। গ্যাসটা কিন্তু লো মিডিয়ামে আছে একেবারে, একেবারে সহজে উঠে যায়। দেখো বন্ধুরা একেবারে তেল মশলা ছাড়াই পারফেক্ট একটা নাস্তা রেসিপি, একেবারে অয়েল ফ্রি, বাচ্চা ছোটো বড়ো সবাই খাইতে পারবে এই হেলদি নাস্তাটি বন্ধুরা। সহজেই তৈরি করে নাও, ঝটপট করে একেবারে 5 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায়। এতটা টেস্টি একটা নাস্তা। আবারও ঢেকে দেবো বন্ধুরা আমি। এইভাবে দেখো সহজেই তৈরি করা যায় একেবারে ঝটপট করে। এই যে খুব সুন্দর করে আমি একটু উল্টে দিব ও নাস্তাটিগুলো, দেখো কত সুন্দর, খুব সুন্দর হয়েছে না উল্টে সাইডটা একেবারে। এইভাবে হালকাভাবে উল্টে দিব বন্ধুরা। কী বলবো, খুব টেস্টি, একেবারে তেল মশলা ছাড়া এতটা টেস্টি নাস্তা যে তৈরি করা যায় আগে জানতাম না বন্ধুরা। তোমরাও একবার হলো ট্রাই করে দেখো, খাইতে কিন্তু খুব মজা। আর একেবারে ঝামেলা নেই, কোনো উপকরণ যে অন্য উপকরণ লাগবে কিচ্ছু লাগবে না, ঘরে থাকা উপকরণ দিয়ে সহজেই তৈরি করতে পারবে। অন্য কোনো উপকরণ লাগবে না। বাচ্চারাও খুশি হয়ে খেয়ে নেবে। টিফিনের মধ্যে একবার হলো দিয়ে বাচ্চাদের, দেখো বাচ্চারা কত সুন্দর করে খেয়ে নেবে। এই যে আবারও দিয়ে দিয়েছি আমি, দেখো খুব সুন্দর করে দিয়ে ফের আবারও ঢেকে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিয়েছি। খুব সুন্দর একেবারে ঝটপট করে তৈরি করা নেওয়া যায় বন্ধুরা। এই দেখো খুব সুন্দর করে আবারও ফির উল্টে দিয়ে দিয়েছি আমি। সহজেই তৈরি করা যায় একেবারে পারফেক্ট। এই যে তেল কিন্তু একেবারে নাই বন্ধুরা, জাস্ট ফার্স্টে একটু তেল দিয়ে আমি ফ্রাই প্যানটা দিয়েছিলাম। আর এখন দেখো একটু তেলও নেই, খুব সুন্দরভাবে উল্টে দিচ্ছি। এই যে আবার আরেক সাইডটা উল্টে দিচ্ছি, দেখো কত সুন্দর লাগছে না দেখতে, অসাধারণ। দেখতে যতটা টেস্টি লাবণী লাগছে, খাইতেও কিন্তু অসাধারণ বন্ধুরা লাগে। কি বলবো, একবার হলো বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো কতটা টেস্টি আর কতটা মজা লাগে এই নাস্তাটি। অসাধারণ টেস্ট হয়েছে কিন্তু বন্ধুরা। এই দেখো কত সহজেই তৈরি করে নিয়ে নিলাম আমি ঝটপট করে একেবারে। একেবারে 5 মিনিটের মধ্যে তোমরা ঝটপট করে তৈরি করে নিতে পারো বন্ধুরা। সকাল বা বিকেল বা বাচ্চাদের টিফিনে দিতে পারো। একেবারে স্বাস্থ্যের জন্য আমাদের খুব উপকার। যারা একেবারে তেল মশলা খায় না তাদের জন্য তো একেবারে পারফেক্ট একটা নাস্তাটি বন্ধুরা। বন্ধুরা সবাই আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর এইভাবে নতুন নতুন একেবারে সহজ সহজ নাস্তা পেতে চাইলে আমার সাথে থেকো বন্ধুরা তোমরা সবাই। আর দেখো কত নরম, কতটা তুলতুলো হয়েছে কি বলবো, একেবারে গরম মতো খাতে ধরা যাচ্ছে না। তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। আল্লাহ হাফেজ।